সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 1 অধ্যায় 1 পদ। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টিকারী পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি এবং গৌরব দিই। প্রভু প্রতিদিনের মতো প্রভু তুমি আজকে আবার নতুন দিন দিয়েছো পিতা, এবং এই দিনে প্রভু তুমি সে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো। এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো এবং প্রভু আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে সহায়তা প্রদান করো, যাতে তোমার সেই পরিত্রাণের পথে আমরা সুদৃঢ়ভাবে চলতে পারি। এই প্রার্থনা একমাত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু, নাসরত জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে যে বিষয় তিনি আমাদের বলতে চান, তার মধ্যে প্রথম একটি বিষয় আপনাদের বলি যে ঈশ্বর তিনি বলছেন যে বাক্য ঈশ্বর ছিলেন। অর্থাৎ আমরা যে বাক্য আমরা পাঠ করছি, যে বাক্য আমরা চয়ন করছি, যে বাক্য দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করি, সেই বাক্যই আমাদের ঈশ্বর। হালেলুয়া। পিতা ঈশ্বর আজকের এই দিনে সুন্দরভাবে তিনি আপনাকে আমাকে বলতে চান। আমাদের ঈশ্বরকে আমরা খুঁজি, কিন্তু পিতা ঈশ্বর বলছেন এই বাক্যই হলো ঈশ্বর। যে পবিত্র বাইবেল আমরা পাঠ করি তার মধ্যে যে বাক্য আছে সেই বাক্য হলো ঈশ্বর। পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। যেমন কয়েকটি বিষয়ের মধ্য দিয়ে আপনাদের বলতে চাই যে সেই বাক্য ঈশ্বর এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছিলেন। যোহন 1 অধ্যায় 14 পদে আমরা যদি দেখি সেই তিনি কে, তিনি হলেন যীশু খ্রিস্ট। তাই সেই যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বর। শুধু তিনি ঈশ্বরের মতো নয়, এমন নয় যে আমরা বলি যে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের মতো, কিন্তু এটা নয়। যেটা বলতে চাই যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বর, কারণ তিনি বাক্য এবং তিনি ঈশ্বর। হালেলুয়া। তিনি বাক্য এবং তিনি ঈশ্বর, কারণ সেই বাক্য মধ্য দিয়ে ঈশ্বর তিনি প্রকাশ করেছেন যে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু ঈশ্বর। তিনি ঈশ্বরের মতো নয়, তিনি ঈশ্বর। যেমন বাক্যকে আমরা যদি গ্রিক ভাষায় যদি বলি, এই বাক্যকে গ্রিক ভাষায় লোগোস বলা হয়। আর সেই যোহন এই যে শব্দ, এই যে বাক্য, এই যে উচ্চারণটি তিনি করেছিলেন, সেই উচ্চারণের মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে যীশু খ্রিস্ট তিনি কিন্তু সৃষ্টি তাকে করা হয়নি, বা তিনি একজন সেই স্বর্গদূত নয়, কিন্তু তিনি পুরোপুরি হলেন ঈশ্বর। সেই সৃষ্টি থেকে, শুরু থেকে, সৃষ্টির আগে থেকেই তিনি তার অস্তিত্ব আছে, সেই বিষয় কিন্তু এই বাক্যে আমরা দেখতে পারি। তাই যোহন 1 অধ্যায় 14 পদে বলে যে সেই বাক্য মাংসে মূর্তিমান হইল এবং আমাদের মধ্যে প্রবাস করিল। হালেলুয়া। আমাদের মনুষ্য জাতির মধ্যে প্রবাস করিল। তাই যীশু খ্রিস্টকে আমরা উপাসনা করার কারণ হলো যে তিনি ঈশ্বরের মতো এমন নয়, তিনি ঈশ্বর। এই জন্যই তাকে কিন্তু উপাসনা এবং আরাধনা করা হয়। তাই আমরা যদি দেখি সেই বাক্য ঈশ্বর, সেই বাক্য ঈশ্বর তিনি হলেন স্বয়ং যীশু খ্রিস্ট। হালেলুয়া। স্বয়ং যীশু খ্রিস্ট। তাই আজকের যে বিষয় বলতে চাই যে বাক্য ঈশ্বর ছিলেন, তা আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রমাণ পাই যে সেই বাক্যটাই আসলে প্রভু যীশু খ্রিস্ট। তিনি স্বয়ং আমাদের মধ্যে আসলেন, প্রবাস করলেন। তাই তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর। তাই আমরা তাকে আরাধনা এবং উপাসনা করি। এবং ঈশ্বর তিনি নিজেকে প্রকাশ করেছিলেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তাই এই বাক্য ঈশ্বর তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। যদি আমরা দেখি যে বাক্য তা হলো আমাদের ব্যক্তিগত কিন্তু একটা প্রকাশনা, ব্যক্তিগত একটা বিবৃতি আমরা কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে প্রকাশ করে থাকি। সেটিভাবে ঈশ্বর তিনি যীশু খ্রিস্টের মধ্য দিয়েই কিন্তু সেই ব্যক্তিগত বিবৃতি আমাদের জীবনে প্রকাশ করেছেন। হ্যাঁ, সেটি যদি আমরা দেখি ইব্রিয় তার 1 অধ্যায় 3 পদে, সেখানে লেখা আছে যে পুত্র তিনি ঈশ্বরের গৌরবের জন্য, হ্যাঁ, অর্থাৎ যীশু খ্রিস্ট ঈশ্বরের গৌরবের জন্য, এবং সেই যীশু খ্রিস্ট
তিনি সম্পূর্ণভাবে সেই ঈশ্বর হিসেবে তিনি প্রকাশিত হলেন। হালেলুয়া। আমরা কিন্তু এই বাক্য আমরা দেখতে পারি। যখন 14 অধ্যায় 9 পদে লেখা আছে যে যে কেহ প্রভু যিশুকে দেখেছে সে পিতা ঈশ্বরকে দেখেছে। হালেলুয়া। যখন 14 অধ্যায় 9 পদ আমরা যদি দেখি যে কেহ প্রভু যিশুকে দেখেছে, যে প্রভু যিশু বলছেন যে কেহ আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। আমেন। হালেলুয়া। আর এর মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের সেই বাক্য ঈশ্বর, সেই প্রভু যিশু খ্রিস্ট মধ্য দিয়ে তা পিতা ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। এইটি আমরা কিন্তু দেখতে পারি। এবং প্রভু যিশু খ্রিস্ট তিনি সৃষ্টির শুরু থেকে আছেন, সৃষ্টি হওয়ার আগে থেকে। আর 3 নম্বর বিষয়, যে বাক্য ঈশ্বর ছিলেন, সেই ঈশ্বর কে ছিলেন তা হলো যীশু খ্রিস্ট। আর সেই বিষয় যদি আমরা 3 নম্বর হিসেবে দেখি যে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সৃষ্টির আগে থেকেই তার উপস্থিতি ছিল। যদি আমরা দেখি যে প্রভু যিশুর যে ধ্বনি, যে উপস্থিতির যে বাক্য, তা আমরা যদি দেখি আদিপুস্তক 1 অধ্যায় 1 পদে যে প্রভু ঈশ্বর তিনি সৃষ্টি করেছিলেন বলার মধ্য দিয়ে, অর্থাৎ কথা বলার মধ্য দিয়ে। এই তিনি কহিলেন আর ঈশ্বর তিনি সৃষ্টি করলেন যে এখন দীপ্তি হোক, আর সেইভাবে দীপ্তি হইল। আর এই মধ্য দিয়ে আমরা দেখি যে প্রভু যিশু কিন্তু একটা সৃষ্টিকারী শব্দ। এই শব্দর মধ্য দিয়েই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। যদি আমরা যোহন 1 অধ্যায় 3 পদ আমরা দেখি, তাহলে দেখি যে প্রভু যিশুর মধ্য দিয়েই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে এবং তাকে ছাড়া কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। অর্থাৎ তার মধ্য দিয়েই কিন্তু প্রভু যিশুর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে এবং প্রভু যিশুর জন্যই সমস্ত কিছু কিন্তু এই জগতে সৃষ্টি করা হয়েছে এবং তাকে ছাড়া কিন্তু কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। এবং যখন 14 অধ্যায় 9 পদেও আমরা দেখতে পারি যে প্রভু যিশু, যদি আমরা দেখি যে কলসীয় 1 অধ্যায় 16 পদ, যে প্রভু যিশু জন্যই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। আমরা বিশেষ করে আমরা কিন্তু এই কলসীয় 1 অধ্যায় 16 পদেও আমরা দেখতে পারি যে প্রভু যিশুর জন্যই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। তাই ছোট করে যদি আমরা বলি যে প্রভু যিশু তিনি ছিলেন অনন্তকালীন, তিনি ছিলেন স্বর্গীয়, তিনি ছিলেন সৃষ্টিকর্তা এবং তিনি হলেন ঈশ্বরের প্রকৃত যোগাযোগের মাধ্যম এবং তার মাধ্যমেই ঈশ্বর কিন্তু আমাদের কাছে সেই সম্পর্ক স্থাপন করতে পেরেছে যে আসলেই যে বাক্য ঈশ্বর, সেই ঈশ্বর তিনি ছিলেন যীশু খ্রিস্ট। আর তিনি অনন্তকালীন, তিনি স্বর্গীয় এবং তিনি সৃষ্টিকর্তা। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, যে পিতা ঈশ্বর তিনি যীশু খ্রিস্ট, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। তিনি আমাদেরকে তার পরিত্রাণ, তার দয়া, তার করুণা, তার মুক্তি মধ্য দিয়ে আমাদেরকে চালাবেন, সঙ্গে থাকবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু।